निर्माण मोहाजित संग दोषा अध्यात्म नित्या विनिवृत्त कामा द्वंद्वेर विमुक्ता सुख दुख संघै गच्छन्त मूढा पदमभयन्त। दुःखेषु अनुद्विग्नमना सुखेषु विगतस्पृह वीतराग भय क्रोध स्थितधीर्मुनिरुच्यते। मात्रा स्पर्शास्तु कौन्तेय शीतोष्ण सुख दुःखदा आगमापायिनस्तान् तितिक्षस्व भारत। এই শ্লোকটা আরেকবার আমি পড়ছি। কেন পড়ছি জানেন না? এই যে এখন কোথাও 44 ডিগ্রি, কোথাও 43 ডিগ্রি, কোথাও 45 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার হয়ে গেছে, প্রচণ্ড দাবদাহ, বৈশাখ মাস অর্ধেক পেরিয়ে গেল, এখনো পর্যন্ত বৃষ্টির দেখা নাই, লোক হন্য হয়ে বসে আছে, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। তো আমি মনে মনে ভাবলাম যে গীতাতে তো সব কিছুর উত্তর দেওয়া থাকে। বৃষ্টি হচ্ছে না, মানুষের এত কষ্ট, এতে গীতা কি বলছে? তাই খুললাম, সেখানে এক জায়গায় লেখা রয়েছে 2য় অধ্যায়ে, মাত্রা স্পর্শাস্তু কৌন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদা আগমাপায়িনস্তান তিতিক্ষস্ব ভারত। মানে হচ্ছে যে সুখ দুঃখ শীত উষ্ণ মানে গরম এগুলো আসবেই, এগুলো টেম্পোরারি, এগুলো ফ্লিটিং। তো কি করতে আমাদেরকে বলা হচ্ছে না, তিতিক্ষস্ব এগুলো ইগনোর করতে বলছে আমাদেরকে। যাই হোক, ইগনোর করে ছাড়া তো আর কোনো উপায় নেই। এখন শোনা যাচ্ছে যে 2-4 দিন পর বৃষ্টি হবে, হোক, সেই আশায় রইলাম। তো আজ এক সাধারণ এক গ্রামের ছেলে, সাধারণ, খুবই সাধারণ, সে কি করে পণ্ডিত হয়ে গেল। পণ্ডিত মানে পূজা টুজা কিছুই জানে না তো সে, তো কি করে হয়ে গেল, তো সেই সম্পর্কে একটা কথা বলছি। ও এক জায়গায় মন্ত্র বলছে পূজা করার জন্য। তো ঘটনাটা হচ্ছে যে এক যজমানের পুরোহিত দরকার। তো তার যে কুলপুরোহিত, তার বাড়িতে কুলপুরোহিতের কোনো কাজ পড়ে গেছে, কুলপুরোহিত আসতে পারছে না, তো পুরোহিত দরকার। তো পুরোহিত একটা চাই। তো এক পুরোহিতের গ্রামে আরেক পুরোহিতের কাছে গেল। সেই পুরোহিত তার বউ বলল যে আমার স্বামী তো অন্য বাড়িতে পূজা করতে গেছে, তো ওই গোপাষ্টমীর সময় যে ওই গোয়াল ঘরে যে পূজাটা হয় না, সেই পূজাটার জন্য পণ্ডিত দরকার। তো বললো যে এইটাকে, একটা ছেলে, বাচ্চা ছেলে ওখানে খেলা করছিল, তো ওই বললো যে এটা আমার ছেলে। তো বলছে এর পৈতে হয়েছে? বলছে হ্যাঁ, গত বছর পৈতে দিয়েছি। তখন খুব তাড়াতাড়ি পৈতে দিয়ে দেওয়া হতো, মানে 9 বছর 11 বছরে পৈতে দিয়ে পৈতে দেওয়ার পিছনে আরেকটা যুক্তি থাকতো যে পৈতে যদি তাড়াতাড়ি হয়ে যায় তাহলে ও ব্রাহ্মণ বলে স্বীকৃত পাবে, তাহলে ও পূজা টুজা করতে পারবে, তাহলে কিছু ইনকাম হবে, সেই জন্য তাড়াতাড়ি পৈতেটা সেই সময় দেওয়া হতো। তো বললো যে ও এইটা হলে আবার চলবে, আমাদের গোয়াল পুজো করা হবে,
ওই গুঁজ টুঁজগুলো যেগুলো সব রাখা হয় সেখানে পূজা টুজা করতে হয় না। তো ওই ছেলেটা বলছে যে আমি জানি না, আমি কিছু জানি না, আমি কিছু জানি না, বাবা জানে, বাবাকে তো নিয়ে যাবে, আমি জানি না। তো জজমানের খুব তাড়া, ও কোন কথা কিছু কথাই শুনতে চায় না। বলে পণ্ডিতাইন মানে পুরোহিতের স্ত্রীকে বলছে যে শুনুন, আপনার এই ছেলেকে আমি নিয়ে যাচ্ছি, ও দ্বারাই যা পুজো জানে। বলছে কিছু জানে না। তো বলছে ওতেই আমার কাজ হয়ে যাবে, ও ওখানে গেলে সব ঠিক হয়ে যাবে। তো ওকে ছেলেটাকে একটা গামছা পরিয়ে ও কাঁধে তুলে নিয়ে ও ছেলেটাকে তুলে নিয়ে চলে গেল পুকুর ঘাটে। চান করালো, চান করে ওকে ওই যেখানে গোয়াল ঘর সেখানে বস করালো। আর বস করিয়ে ওকে বললো সব কিছু সাজিয়ে দিয়েছে, সে শালক ফুল দিয়ে মালা টালা করে যে সব করতে হয় না, সব কিছু করে দিয়েছে। সব রেডি হয়ে গেছে, ফুল টুল সব জমা। বলছে তুমি যা পারো মন্ত্র তুমি বলো, ওতে আমার পূজা হয়ে যাবে। আমার এখন পণ্ডিত কখন পাবো? পণ্ডিতের বাড়িতে ওষুধ হয়ে গেছে, এখন কোথায় পণ্ডিত খুঁজবো? তোমার তাই হবে, যা বলো মন্ত্র বলো। তো বাচ্চা ছেলে, ও তো অত 9 বছর বয়স, তো তখন অত তো কিছু জানেও না, ও খেলা নেই থাকে। তো সেই গোয়াল ঘরের কাছে একটা আমড়া গাছ রয়েছে, সেই আমড়া গাছে একটা কাঠবিড়ালি উঠছে নামছে, উঠছে নামছে। ছেলেটা ওই কাঠবিড়ালিটার দিকে তাকিয়েছে। তো বলছে বলো বাবা পণ্ডিত, মানে ওই ছেলেকে বলছে পণ্ডিত বাবা বলো মন্ত্র বলো। তো আর কি মন্ত্র বলবে? মন্ত্র তো কিছু জানে না। এই গোয়াল পুজোতে কি মন্ত্র, এই গুঞ্জগুলো যে পুজো হবে এখানে, ও ওর বাবার কাছে শুনেছে যে কালীর মন্ত্র কিছু কিছু মুখস্থ করাচ্ছিল বাবা, দুর্গা মন্ত্র, দুর্গা ধ্যান, কালীর ধ্যান, হ্যাঁ, সরস্বতীর ধ্যান, লক্ষ্মীর ধ্যান, এইসব বাবা মাঝে মাঝে ওকে ট্রেনিং দেয়। তো এই গোয়ালে যে পুজো হবে মানে গুণগুলোতে যে সাজিয়ে টাজিয়ে মানে সিঁদুর টিঁদুর দিয়ে হলুদ টুলুদ দিয়ে শালক ফুলের মালা টালা দিয়ে দেখেছে। তো মন্ত্র ও তোর বাবা ওকে শেখায় নেই, ও তো কী বলবে, ও এখন জানে না। তো ও তখন মন্ত্র শুরু করলো, যে বলো বলো বলো। তো মন্ত্র শুরু করলো, কি মন্ত্র শুরু করলো তাহলে শোনো। সেটা বলছে ওম বিষ্ণু চটঙ্কালে আমরা গাছে কাঠ বিড়ালে, আমি জানি না বাবা জানে, তবু এনারা ডেকে আনে গুঞ্জ গুঞ্জ গুঁজায় নম। বারে মন্ত্র মানে ও বলতে চাইছে যে ও কাঠবেলাটি ওর ধ্যান আছে, ও যে আমরা কাছে কাঠবেলাটি উঠছে নামছে, সেখানে ও যা দেখছে সেখানে বলছে ওম বিষ্ণু চটঙ্কালে আমরা গাছে কাঠবিড়ালি, আমি জানি না বাবা জানে, তবু এনারা ডেকে আনে গুঞ্জ গুঞ্জ গুঁজায় নামা। এই গুঁজ গুঁজ গুঁজা নামা মানে এই যে অনেক অনেক ক্ষেত্রে দেখেন না যে কোথাও কোনো জায়গায় হরিবোল বলা যায়, তো অনেক অনেক ওই যে কোনো কীর্তন টির্তন 24 পরে এসে দেখেন না যে হরিবোল হরিবোল ওখানে বলছে। কিছু কিছু লোক ও আর শুনে কি বললে না বলে মন গায়ে ওখানে বলছে যে সবাই বলো হরিবোল। তো তখন কি বলছে বলে বলে হব্বল হব্বল। আরে হব্বল কে ভাই, হরি বল, ও বলে যে হব্বল। তো সেই হচ্ছে মানে ব্যাপার যে ওম বিষ্ণু চটঙ্কালে আমরা গাছে কাঠ বিড়ালি, আমি জানি না বাবা জানে, তবু সালা মানে তবু এনারা ডেকে আনে। যজমান দিকে বলছে কি তবু এনারা ডেকে আনে গুঁজ গুঁজ গুঁজায় নম। তো এইরকমই মানে বেশ মজার চুটকলা। এক জায়গায় একটা পূজা করতে যাচ্ছে বিশ্বকর্মা পূজার সময়, তো তখন বলছে যে ওম লৌহ নির্মিত রোড রলায় নমঃ। লৌহর বিশ্বকর্মা ধ্যান জানে না, তো কি বলবে? বলতে পুজোটা করতে হবে। তো ওই বিশ্বকর্মা পুজোর সময় দেখা না অনেক সময় ট্রাকে, তারপরে আপনার মোটর সাইকেল এসব পুজো টুজা করার জন্য পণ্ডিত। তো পণ্ডিত তো মানে এখন তো আর টোল নেই, পণ্ডিতের সম্পর্কে কোনো শেখানো হয় না। পণ্ডিত পেশাটাকে মানুষ আর সেভাবে নিতেও আসছে না, এগিয়েও আসছে না পণ্ডিত হওয়ার জন্য। তো এরকম পণ্ডিত জুটে যায় যে মানে সংস্কৃত তো মন্ত্রগুলো আছে। তো কি বলছে যে লৌহ নির্মিত মানে ওটা বাংলায় ধরুন, হ্যাঁ, রোল রোলায় বিশ্বকর্মা ধ্যান বলবে বাবা না, ও তো জানে না কি বলছে। লৌহ নির্মিত রোল রোলায় নম। রোল রোলায় কথাটা তো ইংরেজি কথা কোনো মন্ত্র তো আছে রোল রোলায়। তো চলছে চলছে এই মানে কি যা মানে ওতেই মানুষ খুশি, ওতেই সাইকেল পুজো হয়ে গেল। মোটর সাইকেল ধুইছে বেশ জুত করে, সাইকেলটাকে ধুইছে, ট্রাক
ধুইয়েছে। তো পূজা পণ্ডিত একটা দরকার, ও কিং পণ্ডিত মন্ত্র বললো আর মানুষ একদম শুনলে নিল, চলো ভাই ঠিকই আছে। হ্যাঁ, আবার কোথাও কোথাও কোনো কোনো পণ্ডিত আবার দেখছি যে সরস্বতীর সময়, সরস্বতী পুজোর সময় তো ও অনেকগুলো তো প্যান্ডেল, অনেকগুলো বাড়ির পুজো, অত পুজো করতে গেলে তো তো 2-4 দিন লেগে যাবে। তো অত তো ওই অল্প সময়ের মধ্যে করে নিতে হবে, তাছাড়া মনে করুন অন্য আবার পণ্ডিত কেড়ে নেবে, তাহলে ওকে তাড়াতাড়ি করতে হবে। তো তাড়াতাড়ি ও মন্ত্র বলতে বলে যাচ্ছে, মানে ওখানে গিয়ে পরে মন্ত্রটা বলছে, কি মন্ত্র বলছে, যে সরস্বতীকে মন্ত্র বলছে যে তুমি লাও মা পুষ্পের ভার, আমাকে দাও মা বিদ্যার ভার, এটা তো বলে। সেখানে ও অত উল্টো পাল্টা হয়ে গেছে। ও বলছে, পণ্ডিত বলছে যে তুমি লাও মা বিদ্যার ভার, আমাকে দাও মা পুষ্পের ভার। তো বুঝুন কেমন কেমন অবস্থা।